নমস্কার, আমি সুদক্ষিণা। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি আপনারা কেমন আছেন, আপনারা বলবেন আপনারা ভালো আছেন। এই ভালো আছিটা আমরা কিভাবে বুঝতে পারি বলুন তো? ভালো আছি মানে আমার শরীর ভালো আছে। আহ, আমি যদি প্রশ্ন করি আপনি বলবেন হ্যাঁ ভালো আছি, আমার মন ভালো আছে। এটা কি কেউ বলে? আমরা কেউ বলি না আমরা মন ভালো আছে। আমরা শরীর নিয়ে খুব কনসার্ন। আমার গলা ব্যথা হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার হাতে পায়ে মাথায় কোথাও ব্যথা হচ্ছে, জ্বর জারি সবকিছু নিয়ে কিন্তু আমরা কনসাস। কিন্তু আমরা দিনের পর দিন হয়তো ভালো করে ঘুমাচ্ছি না, কিংবা ভালো করে খাওয়া হচ্ছে না, কিন্তু আমাদের মনে কোনো কাজে লাগছে না, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। আজকে এই সব প্রশ্নের উত্তর জানতেই আমরা হাজির হয়েছি আমাদের প্রিয় কাউন্সিলিং সাইকোলজিস্ট ম্যাডাম শর্বাণী ম্যামকে নিয়ে। নমস্কার, আমি সর্বাণী রয়, কাউন্সিলিং সাইকোলজিস্ট, উপশম মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার ক্লিনিকে জয়েন করেছি। ম্যাম, আমি যদি জানতে চাই যে আমাদের প্রাথমিক কি কি লক্ষণ আছে যেটা দেখে আমরা বুঝতে পারি যে আমরা ঠিক ভালো নেই, এই ভালো নেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? ভালো না থাকার ডেফিনিশনে যদি আমরা দেখি, দু রকম ভালো না থাকা আছে। একটা হচ্ছে শরীর ভালো না থাকা, আর একটা হচ্ছে মন ভালো না থাকা। কখনো কখনো এই শরীর ভালো না থাকা এবং মন ভালো না থাকা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। কিরকম? ধরুন ঘুমের সমস্যা হচ্ছে, মানে রাতে ঘুম আসতে দেরি হচ্ছে, কিংবা বিচ্ছিন্ন ঘুম হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেছেন এবং ফ্রেশ ফিল করছেন না, কেমন যেন ক্লান্তি অনুভব হচ্ছে, মনে হচ্ছে আরেকটু বিছানায় শুয়ে থাকলে ভালো হতো। সারাদিন যেন একটু মনে হচ্ছে যেন কাজে মন বসছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। এটা হচ্ছে ঘুমের অসুবিধার প্রধান লক্ষণগুলো। এছাড়াও আছে খাওয়ার অভ্যাসের পরিবর্তন। সঠিক টাইমে খাবারটা মুখের সামনে মজুদ হচ্ছে, তাই জন্য খেয়ে নিচ্ছেন দুপুরের লাঞ্চ এবং ডিনারটা, কিন্তু খিদে কি পাচ্ছে? অনেক সময় খিদের অনুভূতি পাওয়াটাই বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে কোথাও একটা ফুড বা অ্যাপেটাইট প্যাটার্নে চেঞ্জ আসছে, সেটা কিন্তু খুব লক্ষণীয়। অনেক সময় কিছু টিনেজারদের মধ্যে কিংবা বড়দের মধ্যেও এরকম দেখা যায় বিঞ্জ ইটিং বা ক্রাঞ্চি ফুড খাওয়ার আহ, একটা নতুন ধরনের অ্যাপেটাইট তৈরি হচ্ছে। তো সেখান থেকেও বুঝতে হবে যে কোথাও গিয়ে মানসিক বা শারীরিক স্বাস্থ্যে কিছু একটা অভাববোধ অনুভব হচ্ছে, যার থেকে ফুড ইনটেক প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু কি তাই? শুধু তাই নয়, অনেক সময় প্রায়ই এরকম আমরা দেখি আমাদের মন খারাপ রয়েছে, মনের ভিতরে একটা শূন্যতা অনুভব রয়েছে, এবং কি কাজ থেকে ফিরে আসছেন, পড়াশুনো করে ফিরে আসছেন, চট করেই রেগে যাচ্ছেন, কেউ আপনাকে কিছু প্রশ্ন করলে তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন, মেজাজ গরম হয়ে যাচ্ছে। এগুলোও কিন্তু মানসিক স্বাস্থ্য খারাপ থাকার লক্ষণ। তাই এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে, অবজার্ভ করতে হবে। দরকার হলে আমরা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেব এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করব। বাহ, খুব সুন্দর মানে জানতে পারলাম ম্যাম যে আমাদের এত এত সমস্যা, সত্যি এগুলো খুব সাধারণ একটা সমস্যার মধ্যে পড়ে। এরপরে যেটা মানে আমি জানতে চাইছি যে আমরা কিভাবে বুঝবো যে এটা আমার খারাপ সময়, না আমি মানসিকভাবে কষ্টে আছি? খারাপ সময় প্রধানত দু রকমের হতে পারে। সেটা স্বল্পস্থায়ী হতে পারে, কিংবা সেটা দীর্ঘস্থায়ী। বর্তমান যুগে খারাপ সময়কে দুভাগে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখতে পারি অ্যাকিউট এবং ক্রনিক স্ট্রেস। অ্যাকিউট স্ট্রেস কি? হঠাৎ কিছু এমন একটা ঘটনা ঘটে গেল, যেটা অবাঞ্ছিত, এমন কিছু ঘটে গেল, যেমন জব লস হতে পারে, ব্রেকআপ উইথ পার্টনার হতে পারে, কিংবা ফিনান্সিয়াল লস আচমকা ব্যবসায় কিংবা চাকরিতে, চাকরির পদ মানে পদ থেকে ছাড়িয়ে দিল ঊর্ধ্বতন যে সমস্ত কর্মচারীরা। তো সেক্ষেত্রে আচমকাই জীবনটা একটা নির্দিষ্ট গতিতে চলতে চলতে যেন বাধার সৃষ্টি হয়েছে। তো এখান থেকে অ্যাকিউট স্ট্রেস রেসপন্স তৈরি হতে পারে। ঘুম না আসা, খিদের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, শরীরে ক্লান্তি অনুভব হওয়া, এবং বিভিন্ন রকম আরো মানসিক রোগ দেখা যেতে পারে সেখান থেকে। ক্রনিক স্ট্রেস হচ্ছে দীর্ঘদিন আপনি এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যেখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যেমন ধরুন, কোনো এমন সম্পর্কের জটিলতা বা দাম্পত্য কলহের মধ্যে রয়েছেন, হয়তো আপনার পার্টনারকে ভালোবাসেন, ছেড়ে যেতে পারছেন না, কিন্তু কমিউনিকেশন প্যাটার্নের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। কিংবা হতে পারে দীর্ঘকালীন দারিদ্রতায় ভুগছেন এবং সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। অ্যাবিউসিভ ফ্যামিলিও আরেকটা কারণ হতে পারে। তো এই সমস্ত ক্রনিক স্ট্রেস আমাদের কিন্তু সারাক্ষণ ধরে মানসিক
চাপের মধ্যে রাখে, এবং যার ফলশ্রুতিতে আমরা একটা সময় মানে সামাজিক বিভিন্ন রকম মেলামেশা করা বা নিজের কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে গুটিয়ে আস্তে নিয়ে আস্তে দূরে সরে যায়, দূরে সরে যাই এবং একেবারেই যাই। একেবারে মানসিক অবসাদের মধ্যে পড়ে যাই। উম, সেক্ষেত্রেও আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে নিজে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এবং জীবনটা অনেকটাই এলোমেলো হয়ে রয়েছে, তখন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন। সে আপনাকে গাইড করে দেবে যে কিভাবে জীবনটাকে আবার পুরনো ছন্দে ফিরিয়ে আনা যায়। আচ্ছা, আর একটা খুব সাধারণ প্রশ্ন আমি আমার বন্ধু বান্ধব সবার কাছ থেকে শুনতে পারি যে সব মানে বলছে যে সবকিছুই তো করছি, কিন্তু কিছুই আমার ভালো লাগছে না, মানে রোজকার ডেলি লাইফ একই রকম চলছে, সবই করছে, হয়তো দেখা গেলে সবই কিছুই করছে, কিন্তু কোনো কিছুতেই তার জীবনে উৎসাহটা নেই, সেই উদ্যমটা নেই। এইটা কেন হয়? দীর্ঘদিন আমাদের তো প্রত্যেকের নির্দিষ্ট কিছু রোল বা ভূমিকা থাকে। কাজের জায়গায় আমরা এমপ্লয়ি, বাড়িতে আমাদের হয়তো সন্তান রয়েছে, সেখানে সেখানে অভিভাবক হিসেবে আমার ভূমিকা, কোথাও গিয়ে আবার আমাদের বাবা মায়েদের কাছে সন্তান হিসেবে আমাদের ভূমিকা। তো এই সমস্ত ভূমিকাগুলো পালন করতে করতে দীর্ঘ একটা মনোটোনাস লাইফের মধ্যে যেতে যেতে আমাদের আনন্দগুলো খুঁজে পাওয়া আমাদের বন্ধ হয়ে যায়। তো সারাটা দিনে কাজ করে এসে সব কাজটা ভালোভাবে করার পরেও নিজেকে যখন একবার প্রশ্ন করে দেখা যায় যে আমি কি সত্যিই ভালো আছি, সব তো ঠিক করে করতে পারছি, মনের ভিতরে কি সেই আনন্দটা এখনো রয়েছে? যদি উত্তরটা না হয়, তাহলে বুঝতে হবে কোথাও গিয়ে একটা সব কাজ করে ফেলার মধ্যেও আনন্দটা হারিয়ে যাচ্ছে। কেন এই আনন্দ হারিয়ে যাচ্ছে, সেটার উত্তর হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার সাহায্য দরকার। সেক্ষেত্রে আপনি কোনো একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলিং কাউন্সিলিং যারা করে তাদের কাছে পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রবলেমটা সলভ হতে পারে অনেকাংশে। বাহ, খুব সুন্দর বললেন ম্যাম, খুবই সুন্দর। মানে আমরা এই রোজকার মানে দৈনন্দিন জীবনে এই সমস্যাগুলোতেই দেখতে থাকি, কারণ আমরা দেখি যে আমরা ভালো আছি কিন্তু ভালো নেই। হুম। এই প্রশ্নের মুখোমুখি হয়েই আমরা জানতে পারলাম আজকে ছোট ছোট ঘটনা দিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারি। এই নিজেকে জানতে হবে আমাদের মন কি ভালো আছে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে জীবন এগোতে থাকবে তার নিজস্ব ছন্দে। এই নিয়েই আমরা উপস্থিত হয়েছি উপসার মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার ক্লিনিকের তরফ থেকে আপনাদের কাছে নিজেকে চিনুন নিজেকে জানুন এই উপলক্ষে। সেই জন্যই আমরা আয়োজন করেছি আর্লি স্ক্রিনিং এর। আপনার মানসিক স্বাস্থ্য কেমন আছে, আপনার কি থেরাপি লাগবে, আপনার কি কাউন্সিলিং এর প্রয়োজন, সেই সমস্ত কিছু জানতে আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার আমাদের স্ক্রিনেই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ শ্রাবণী ম্যাডামকে, ভালো থাকবেন। আশা করছি আপনারাও সবাই ভালো থাকবেন। শিগগিরই দেখা হবে আপনাদের সকলের সঙ্গে।